আচ্ছা, একটু ভাবুন। আপনি সারা জীবন পরিশ্রম করলেন, হালাল পথে উপার্জন করলেন, সৎভাবে ব্যবসা করলেন, ফজরের নামাজ কাজা করলেন না, জাকাত দিলেন, গরিবকে সাহায্য করলেন, এবং তারপর এক রাতে, শুধু এক রাতে সব শেষ। জাহাজ ডুবে গেল, পণ্য হারিয়ে গেল, কর্মচারীরা মারা গেল, টাকা গেল, সম্মান গেল, ভবিষ্যৎ গেল। এই মুহূর্তে আপনি কি করবেন? বেশিরভাগ মানুষ হয়তো বলবে, আল্লাহ, এটা কেন হলো? আমি কি ভুল করেছিলাম? আমি কি এতটাই খারাপ মানুষ? কিন্তু আজকের গল্পের মানুষটি সে অন্যরকম ছিল, এবং তার গল্পটি আপনার জীবন বদলে দিতে পারে যদি আপনি মনোযোগ দিয়ে শোনেন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আব্বাসীয় খিলাফতের সময়কার কথা। বসরা তখন শুধু একটি শহর নয়, বসরা ছিল পৃথিবীর বাণিজ্যিক হৃদয়। পারস্য উপসাগরের তীরে গড়ে ওঠা এই শহর থেকে জাহাজ যেত ভারতে, চীনে, আফ্রিকায়। মশলার গন্ধ, রেশমের ঝলক, সোনার ঝনঝনানি, সব কিছু মিলিয়ে বসরা ছিল স্বপ্নের শহর। এই শহরেই বাস করতেন এক বণিক। তার নাম ইতিহাসের বিভিন্ন বর্ণনায় ভিন্নভাবে এসেছে। কেউ বলেন আবু সুলাইমান, কেউ বলেন বসরার সেই অজ্ঞাত বণিক। কিন্তু তার কাহিনী রেকর্ড করেছেন আমাদের বড় বড় আলেমরা। ইমাম গজ্জালি রাহিমাহুল্লাহ তার ইহিয়া উলুমুদ্দিনে এই ধরনের ঘটনার উল্লেখ করেছেন। সুফি সাধকরা এই বণিকের কথা তাদের মজলিসে বারবার বলেছেন। তো এই বণিক কেমন মানুষ ছিলেন? সে ছিল সেই ধরনের মানুষ যাকে দেখলে আপনি বলবেন, এই মানুষটা আল্লাহকে ভালোবাসে। ফজরের আজান হওয়ার আগেই সে মসজিদে থাকত। ব্যবসায় কখনো মিথ্যে বলত না, এমনকি যখন মিথ্যে বললে লাখ দিনার বেশি পেত। তার গুদামঘরের এক কোণে সব সময় গরিবদের জন্য আলাদা করা খাবার থাকত। জাকাতের হিসাব রাখত সে এত সুনিপুণভাবে যে তার হিসাবের খাতা দেখে আলেমরা অবাক হয়ে যেতেন। এবং সে সব সময় বলতো একটি কথা, আমার সম্পদ আমার নয়, আমি শুধু আল্লাহর কাছ থেকে আমানত হিসাবে রেখেছি। অনেকে ভাবত কথা সে মুখে বলে, কিন্তু সত্যিই কি সে বিশ্বাস করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিলেন, পরীক্ষা করবেন। ব্যবসার এক বিশেষ মৌসুমে বণিক প্রায় সমস্ত সম্পদ একটি বড় বাণিজ্য অভিযানে বিনিয়োগ করল। শুধু সম্পদ না, তার বিশ্বস্ত কর্মচারীরাও গেল সেই জাহাজে। তার বছরের পর বছরের পরিশ্রমের ফল সব একটাই জাহাজে। কেন? কারণ এটি ছিল অভূতপূর্ব সুযোগ। ভারত থেকে আসছিল বিশেষ মশলা, চীন থেকে রেশম। এই একটি সফর সফল হলে বণিকের সারা জীবনের সচ্ছলতা নিশ্চিত। জাহাজ ছেড়ে গেল। বণিক তীরে দাঁড়িয়ে দোয়া করল, বিসমিল্লাহ বলল, তাওয়াক্কুল করল। কিন্তু সেই রাতে পারস্য উপসাগরে এমন ঝড় উঠল যা সেই অঞ্চলের মানুষ আগে দেখেনি। ঢেউ ছিল পাহাড়ের মতো, আকাশ ছিল কালো, বজ্রপাত এতটাই ভয়ঙ্কর ছিল যে দূরের গ্রামে মানুষ ঘরের দরজা বন্ধ করে কালিমা পড়ছিল। এবং সেই রাতে জাহাজটি ডুবে গেল। পুরো পণ্য গেল, বেশিরভাগ কর্মচারী গেল, সেই সম্পদ যা সে 10 বছর ধরে জমিয়েছিল গেল একটাই রাতে। পরদিন সকালে যখন খবর এলো বসরায়, তখন মানুষ একে অপরের মুখের দিকে তাকাল। সবাই জানত এই বণিকের কি হবে এখন। কেউ কেউ ভাবল সে হয়তো পাগল হয়ে যাবে, কেউ ভাবল সে হয়তো আত্মহত্যা করবে, কেউ ভাবল সে হয়তো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করবে। মানুষ ছুটে গেল তার বাড়িতে। দরজা খুলল বণিক, এবং তাদের দেখে যা বলল তা ইতিহাসে লেখা হয়ে গেল। বণিক দরজা খুলল, মুখে হাসি। না, এটা সেই নকল হাসি না যা মানুষ কষ্ট লুকাতে দেয়। এটা ছিল অন্য রকম। এটা ছিল সেই হাসি যা ভেতর থেকে আসে। কেউ একজন বলল, ভাই, আমরা শুনলাম তোমার জাহাজ। বণিক মাথা নাড়াল, বলল, হ্যাঁ, আল্লাহ নিয়ে গেছেন। তুমি কেমন আছো? বণিক একটু থামল, তারপর বলল, আলহামদুলিল্লাহ। শুধু এইটুকুই। মানুষ অবাক, কেউ বুঝতে পারছে না। একজন বয়স্ক লোক, সম্ভবত তার বন্ধু, সামনে এসে ধরল তার হাত, বলল, ভাই, তুমি কি বুঝতে পারছো কি হয়েছে? তোমার সব গেছে, সব। বণিক তার চোখের দিকে তাকাল এবং বলল, বন্ধু, তুমি কি জানো এই সম্পদ আমার ছিল না? আমি শুধু আমানত রেখেছিলাম। মালিক ফিরিয়ে নিয়েছেন, এতে আমি কি অভিযোগ করব?
কিন্তু তোমার কর্মচারীরা? বণিকের চোখ ভিজে গেল। হ্যাঁ, এইখানেই সে কাঁদল। কিন্তু লক্ষ্য করুন, সম্পদের জন্য না, মানুষের জন্য। সে বলল, তাদের জন্য আমার বুক ভাঙছে। তারা আমার পরিবারের মতো ছিল। আল্লাহ তাদের জান্নাত দিন। আমি আল্লাহর কাছে দোয়া করব তাদের পরিবারের জন্য। এবং তারপর সে যা বলল তা এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। সে বলল, আমি যদি এই মুহূর্তে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করি, তাহলে আমি প্রমাণ করব যে আমার সারা জীবনের ঈমান ছিল মিথ্যা। আমি ভালো থাকলে আল্লাহকে ভালোবাসতাম, কিন্তু কষ্টে পেলে ভালোবাসি না। এটা কি ঈমান? এটা তো ব্যবসা। আমি আল্লাহর সাথে ব্যবসা করিনি, আমি আল্লাহকে ভালোবেসেছিলাম। এখন আমাদের একটু থামতে হবে, কারণ অনেকের মনে একটা প্রশ্ন আসে, যদি আল্লাহ এই বণিককে ভালোবাসতেন তাহলে এত কঠিন পরীক্ষা দিলেন কেন? এই প্রশ্নের উত্তর আল্লাহ নিজেই দিয়েছেন তার কিতাবে। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষতি, জীবনের ক্ষতি এবং ফসলের ক্ষতির মাধ্যমে, আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের। আয়াতটি লক্ষ্য করুন, আল্লাহ বলছেন না হয়তো পরীক্ষা হবে, আল্লাহ বলছেন অবশ্যই পরীক্ষা হবে। এটা জীবনের নিয়ম, পরিবর্তন হবে না। কিন্তু সাথে কি বললেন? সুসংবাদ দাও ধৈর্যশীলদের। মানে পরীক্ষায় পড়াটা সমস্যা না, পরীক্ষায় কিভাবে দাঁড়াচ্ছ সেটাই আসল বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই পুরস্কার যত বড়, পরীক্ষা তত কঠিন। এবং আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা করেন। ইমাম তিরমিজি। এটা বুঝুন, যখন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, এটা আল্লাহর ঘৃণার চিহ্ন না, এটা হতে পারে আল্লাহর ভালোবাসার চিহ্ন। কারণ পরীক্ষা মানে আল্লাহ দেখতে চাইছেন আপনি কি দিয়ে তৈরি। সোনাকে কিভাবে পরীক্ষা করে স্বর্ণকার? আগুনে দিয়ে। আগুনে যে সোনা ভালো বের হয় সেটাই খাঁটি সোনা। আপনার ঈমান কতটা খাঁটি সেটা শুধু কষ্টের মধ্যেই প্রমাণ হয়। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে। আল্লাহর পরীক্ষার সময় কাঁদা যাবে না, এটা কিন্তু সঠিক কথা না। নবী আইয়ুব আলাইহিসসালাম, যিনি সবরের প্রতীক, তিনিও আল্লাহর কাছে দোয়া করেছিলেন। বলেছিলেন, আন্নি মাসানিয়া দুর্রু ওয়া আন্তা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমি কষ্টে আছি, আর তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। তিনি অভিযোগ করেননি, কিন্তু কষ্টের কথা বলেছেন। পার্থক্যটা বুঝুন। অভিযোগ মানে হল, আল্লাহ তুমি অন্যায় করেছ। দোয়া মানে হল, আল্লাহ আমি কষ্টে আছি, তুমি রহম করো। একটা আল্লাহর বিরুদ্ধে, একটা আল্লাহর দিকে। আমাদের বণিকও কাঁদলেন, কিন্তু কারো বিরুদ্ধে অভিযোগ করলেন না। এই গল্পের একটা পরের অধ্যায় আছে। বণিক সব হারানোর পরেও ভেঙে পড়েননি। তিনি ছোট ব্যবসা শুরু করলেন। আগের অর্ধেক টাকাও নেই, কিন্তু একই নীতি, হালাল, সৎ, বিনয়ী। এবং এই ছোট ব্যবসা করার সময় তিনি এমন কিছু মানুষের সাথে পরিচিত হলেন যারা আগে তার ধারে কাছেও ঘেঁষত না। একজন ছোট কৃষক তার সাথে অংশীদারিত্বে ব্যবসা করল। একজন দরিদ্র কারিগর তাকে এমন একটি পণ্যের কথা জানালো যা সেই সময় বসরায় অচেনা ছিল। এবং ধীরে ধীরে আল্লাহর ইচ্ছায় তার ব্যবসা আবার উঠল। কিন্তু এবার উঠল অন্যভাবে। এবার তার ব্যবসা ছিল আরও মানবিক, আরও বিস্তৃত। এবার শুধু সে একা ধনী না, তার আশেপাশের অনেক মানুষের জীবন বদলে গেল। পরে এক মজলিসে কেউ তাকে জিজ্ঞেস করল, সেই রাতের পর কিভাবে এগিয়ে গেলেন? বণিক বলল, আমি বুঝলাম আল্লাহ সেই পুরনো দরজা বন্ধ করেছিলেন, কারণ সামনে একটি অনেক বড় দরজা ছিল। কিন্তু সেই বড় দরজা দেখতে হলে আমাকে আগে পুরনোটার সামনে থেকে সরতে হতো। এই কথাটা মনে রাখুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরাহ ৫:৬। আল্লাহ এই কথা একবার বলেননি, দুইবার বলেছেন। আরবি ব্যাকরণে একটি নিয়ম আছে, যখন আল ঔসর মানে নির্দিষ্ট, একটি কষ্ট, কিন্তু ইউসর অনির্দিষ্ট, মানে একটি কষ্টের বিপরীতে একাধিক স্বস্তি। তোমার জীবনে একটি বিপদ এলে আল্লাহ দুটি মুক্তির দরজা খুলে রেখেছেন। তাহলে এই বণিকের গল্প থেকে আমরা কি নিয়ে যাব? প্রথমত, সম্পদকে আমানত মনে করুন। যদি মনে করেন এটা আপনার, হারালে ভাঙবেন।
যদি মনে করেন এটা আল্লাহর, আপনি শুধু দেখাশোনা করছেন, হারালে বলবেন মালিক ফিরিয়ে নিয়েছেন। দ্বিতীয়ত, ভালো সময়ে আল্লাহর সাথে সম্পর্ক করুন। বণিক সব হারানোর পরে শান্ত ছিলেন, কারণ আগেই আল্লাহর সাথে তার সম্পর্ক ছিল। পরীক্ষার সময় নতুন সম্পর্ক গড়া কঠিন, কিন্তু আগে থেকে থাকলে পরীক্ষায় সেটাই কাজে লাগে। তৃতীয়ত, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শুধু মুখে না, হৃদয়ে। এই দুয়ার অর্থ আমরা আল্লাহরই এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। এটা শুধু মৃত্যুর সময় না, যে কোনো কষ্টে, কারণ সবকিছুই আল্লাহর, ফিরিয়ে নেওয়ার অধিকার তাঁর। চতুর্থত, অভিযোগ এবং দুয়ার পার্থক্য বুঝুন। আল্লাহর কাছে কাঁদুন, এটা ইবাদত। আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করুন, এটা বিপদ। পার্থক্যটা হলো আপনার মুখ কোন দিকে, আল্লাহর দিকে নাকি আল্লাহর বিপরীতে। প্রিয় ভাই ও বোন, আজকে হয়তো আপনার জীবনে কোনো পরীক্ষা চলছে, হয়তো আপনি চাকরি হারিয়েছেন, হয়তো ব্যবসা ডুবেছে, হয়তো কোনো প্রিয় মানুষ চলে গেছে, হয়তো স্বাস্থ্য যাচ্ছে, হয়তো স্বপ্ন ভেঙে গেছে, এবং হয়তো আপনি ভেতরে ভেতরে ভাবছেন, আল্লাহ কেন? আমি আপনাকে বলবো না কাঁদবেন না, কাঁদুন, কারণ আল্লাহ আপনার চোখের পানি দেখেন। কিন্তু কাঁদতে কাঁদতে এটুকু মনে রাখুন, বসরা সেই বণিক সব হারিয়েছিল, কিন্তু সে একটি জিনিস হারায়নি, সে আল্লাহর উপর তার ভরসা হারায়নি। এবং শেষ পর্যন্ত যার কাছে আল্লাহ আছেন তার কাছে সবই আছে। আল্লাহ আমাদের সবাইকে পরীক্ষায় সবর করার তৌফিক দিন। আল্লাহ আমাদের ঈমান খাঁটি রাখুন, সুখে যেমন দুঃখেও তেমন। আল্লাহ আমাদের সেই বণিকের মতো হৃদয় দিন, যে হৃদয় কষ্টেও অভিযোগ করে না, বরং আরও গভীরভাবে সাজদায় যায়। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ একটি শেয়ার হয়তো কারো জীবনের কঠিন মুহূর্তে আলো হতে পারে।